আজ একসাথে দুইটি রেসিপি শেয়ার করব। এখানে পোস্ত নিয়েছি আর হলুদ সরিষা নিয়েছি। এগুলোকে ধুয়ে নিয়েছি। এখন শিলপাটা বেটে নিচ্ছি। মাঝে মাঝে এভাবে শিলপাটা বেটে নিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব মজা হয়। আসলে সময়ের অভাবে এতটা কষ্ট করে রান্না করা হয় না। বেটে নিয়েছি। আর এখন ধনিয়ার পাতা বেটে নিব। আর বেশি করে কাঁচামরিচ নিয়েছি। আজ শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব। বেটে নিয়ে ধনিয়ার পাতাকে বেটে নিচ্ছি। ধনিয়ার পাতা বেটে নিয়েছি। আর কাঁচামরিচগুলোকে বেটে নিচ্ছি। কাঁচামরিচ বেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে বেটে নিব। আজ বাটা পেঁয়াজ দিয়ে রান্না করব। আর এখানে নিয়েছি পাবদা মাছ, একদম ফ্রেশ মাছ। পাবদা আর বাইম মাছ একদম ফ্রেশ, কিন্তু বাজার থেকে কিনে আনা হয়েছে। মাছ দেখলেই বোঝা যায় কতটা ফ্রেশ। এখন রান্না করব এই দুইটি রেসিপি। এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। আর পাতিল গরম হয়ে গিয়েছে। এখানে দিয়েছি সরিষার তেল আর দিয়েছি পেঁয়াজ। তেল গরম হয়ে গিয়েছে। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এগুলাকে ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে দিয়েছি সরিষা বাটা, পোস্ত, ধনিয়ার পাতা, কাঁচামরিচ অর্ধেক দিয়েছি। বাকিগুলা বাইম মাছে দিব। প্রথমে আমি পাবদা মাছ রান্না করছি। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ, 1 চামচ হলুদ, এক চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়েছি পাঁচফোড়ন। আজ কিন্তু কোনো লাল মরিচের গুঁড়া দিব না। অল্প করে পানি দিয়েছি। পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব, কষিয়ে নিব। আরও একটু পানি দিয়েছি। এই পানিকে আমি ঝোলকে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা লাগিয়ে দিয়েছি। এখন এদিকে আমি বাইম মাছ রান্না করব। এদিকে পাবদা মাছের ঝোল কষানো হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলা। ঝোল যত কষানো হবে খেতে কিন্তু খুব মজা হয়। এখন পাবদা মাছ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। পরে কিন্তু আর নাড়া যাবে না, পাবদা মাছ ভেঙে যাবে। দেখুন কত সুন্দর কিন্তু কালার হয়েছে। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি পাবদা মাছ নেড়ে চেড়ে দিয়ে। এখন বাইম মাছ রান্নার জন্য এখানে পাতিল বসিয়ে দিয়েছি। আর পাতিলের মধ্যে দিয়েছি সরিষার তেল, দিয়েছি পেঁয়াজ, আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা, কাঁচামরিচ আর পোস্ত, সরিষা বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে পাবদা মাছ কিন্তু হয়ে গিয়েছে। এখানে উপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। পাতিলটা ধরে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এখন এদিকে মশলা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু পানি। দিয়ে দিচ্ছি বাইম মাছের মধ্যে একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর একটু পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাকে। এখন দিয়ে দিচ্ছি বাইম মাছ।
বেটে নিয়ে রান্না করলে আসলে ফ্রেশ মাছ খেতে খুব ভালো লাগে। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি। দেখুন আমার পাবদা মাছ রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এভাবে আপনারাও রান্না করতে পারেন মাঝে মাঝে একটু কষ্ট করে, তাহলে খেতে কিন্তু খুব মজা হয়। এখন বাইং মাছ কষিয়ে নিয়েছি ভালো করে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। বাইং মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি উপরে ধনিয়ার পাতা। ধনিয়া পাতা দিয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন কিছুক্ষণ রান্না করার পর বাইং মাছ রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। শুধু কাঁচামরিচ বেটে রান্না করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার হয়েছে। এখন লাল চালের ভাত আর নাগামরিচ দিয়ে খাবো। নিজেরা খাওয়ার জন্য রান্না করেছি। এখন একটি মাছ তুলে নিচ্ছি খাওয়ার জন্য। আসলে এই মাছের ঝোলটা খুব মজার হয়েছে। আর নিয়ে নিচ্ছি বাইং মাছ। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর লাগছে। আর নাগামরিচ দিয়ে খেতে তো আরও বেশি মজা হয়। দেখুন মশলা ঝোল খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর ফ্রেশ মাছ এমনিতেও খুব মজা হয়। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। মাঝে মাঝে এভাবে শিলপাটায় বেটে নিয়ে রান্না করতে পারেন, তাহলে দেখবেন অন্যরকম একটা স্বাদ হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।